আমাকে ও সামনের দিকে আমি যাচ্ছি বা পিছন দিকে নিয়ে যাচ্ছে। এই নদীটা আরো ছিল প্রায় 2 মাইল দূরে। মেঘনা, পদ্মা এবং যমুনা তিনজন একসাথে মিলিত হয়ে সাগরে পড়ে। স্রোতটা কত দেখতেই পাচ্ছেন। এটা ধানমন্ডি গুম না? বন্ধুরা, আমি রয়েছি এখন এনায়েতপুর বেড়িবাঁধে। আর রৌদ্রের প্রখরতা অনেক বেশি, তো এই সময়টা আসলে নদীতে একটু সাঁতার কেটে আসলাম ঠিক ওই পাশটায়, আপনারা যেখানে দেখছেন তার উল্টা দিকে। অনেক বছর ধরে প্রবাহমান আমাদের যমুনা নদী, যেই নদীটা আসলে ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের একমাত্র নদী যেই নদীটা ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়, সেটি হচ্ছে আমাদের এই যমুনা নদী। যাই হোক, আমাদের শহীদুল ভাই উনি অলরেডি পানিতে নেমে পড়েছে, এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু ভাঙে এবং গড়ে, এবং বাঁধের পাশ দিয়ে অনেকটা আবার একদম ব্লক তৈরি করে দেওয়া হচ্ছে যাতে আর ওই পাশে ভেঙে নদীটা না যেতে পারে। বাট এই নদীর ক্ষমতা সম্পর্কে একমাত্র আল্লাহ পাকই অবগত রয়েছেন। তো টাইটানিক ডুবে গিয়েছে, বাট ওই ধরনের কোনো যদি কমেন্টস না করা হয় তাহলেও হয়তো এই বেড়িবাঁধটা থাকবে। বাট আমাকে নিশ্চয় করেছে এই নদীটা, তাই আমি এই নদীর ভয়াবহতা সম্পর্কে খুব ভালোভাবে জানি। এখন নামবো পানিতে। যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। তো নামবো যমুনাতে, বাট নিশ্চয়ই বিপরীতে যাব না, স্রোতের সঙ্গেই থাকবো এবং চেষ্টা করব যে এখানে আমি পানিতে কতক্ষণ থাকতে পারি, পানি আমাকে কতটুকু মেনে নেয় এটাই চেষ্টা করব যে পানির সঙ্গে মিলিয়ে থাকার জন্য। অভিজ্ঞতা তেমন একটা নেই, পুকুরের অভিজ্ঞতা রয়েছে 200-400 মিটারের সাঁতার কাটার, বাট এখানে এই পার থেকে ও পার যাবো সেটার দৈর্ঘ্য হবে প্রায় 1 কিলোমিটার। সো রিস্ক নেবো না, প্রথমবারের মতো একটু সাঁতার কাটবো। শহীদুল ভাইকে দেখেন, উনি এখানে নেমে ওখানে চলে গেছে 2 সেকেন্ডে, তাহলে বোঝেন এটা স্রোতটা কতটুকু মানে শক্তিশালী। এই মুহূর্তে নতুন নতুন পানি আসতেছে, তো অতটা ঠান্ডাও না, আবার দুপুরের এই সময় 2টা থেকে 3টা এই মুহূর্তে পানি অতটা গরমও না, তবে গরমের একটা ভাব রয়েছে। এটা ধান অনেক গম না? ধান আচ্ছা, যাই হোক, এরকম অনেক কিছু এখন অনেক জায়গায় নদী ভাঙবে, চরে ফসল আদি ভাঙবে এই স্রোতের কারণে। জানেন আমি অনেক দৌড়াই, আর দৌড়ানোর পাশাপাশি সাঁতারটাও একটা আমার অনুষঙ্গ করে তৈরি করে নিতে হবে, কারণ ইচ্ছা আছে ভবিষ্যতে। আমি ইউসুফ, 7.5 কিলোমিটারে আমাদের স্টার্টিং পয়েন্টে, একটু পরে দৌড় শুরু হবে। দৌড়, সাঁতার, সাইকেলিং এবং সাথে হচ্ছে সাঁতারটা যদি অ্যাড করতে পারি, এবং এইটার একটা ভালো খেলা রয়েছে আয়রনম্যান, তো ওইটাতে আমি কিন্তু যেতে পারবো। এই নদীতে যে ভাঙা গড়া খেলা চলে সেটা হচ্ছে পারে না আসলে বোঝা যায় না। তো ভাঙা গড়া খেলা বলতে হচ্ছে নদীতে ভাঙবে গড়বে, হ্যাঁ। তো এই যে ভাঙা গড়ার খেলার বিষয়টা সেটা আপনারা দেখলেন, পিছনে ভাঙে পড়তেছে এইভাবে। তো বালু এক সময় যেটাকে আমরা পলি বলি সেটা পড়ে, এবং এটা যা পড়ে গেল, আসলে ভাঙতে ভাঙতে বললো তুই আমার উপরে জুলুম করতেছিস, আমি তোকে দেখাই আমার শক্তি দেখাই। ও ভেঙে পড়ে গেল। ওই পারে মানুষ রয়েছে, তারা বেশি পরিচিত, আর এপারে মানুষ আসলে বলতে গেলে ওই পিছনে যারা রয়েছে তারা এখন ওখানে শহর হয়ে গেছে। গত 10 বছর বা 15 বছরের বা 30 বছরে আমূল এক পরিবর্তন। এই নদীটা আরো ছিল প্রায় 2 মাইল দূরে, 2 মাইল দূর থেকে চর পড়তে পড়তে আবার এখানে এসছে, এটাকে বাধা দেওয়া হয়েছে বেড়িবাঁধ দিয়ে।
যে কারণে এখন ওই গ্রামগুলো টিকে রয়েছে। আর ওপাশের গ্রামগুলো বা চরগুলো ওঠে এবং ভেঙে যায়। তো রেজা এবং সৈদুকে দেখতে পাচ্ছেন, ওরা আসলে চরে আনন্দ নিচ্ছে। চর বিলাস বলতে পারি আমরা এটাকে, নাকি বলেন? তো ওরা চর বিলাসে আসলে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে। যে এটা স্রোতটা কেমন, স্রোতটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, স্রোতটা কত দেখতেই পাচ্ছেন। তো এই স্রোত পদ্মা পড়ে, মেঘনা, পদ্মা এবং যমুনা তিনজন একসাথে মিলিত হয়ে সাগরে পড়ে। আমরা ওখানে গোসল করলাম এবং হচ্ছে স্রোতটার ভিতরে অনেকগুলো অ্যাক্টিভিটি করলাম, যেমন হচ্ছে একটু দৌড়ানোর চেষ্টা করলাম, পানির ভিতরে দৌড়ানো যায় কিনা, স্রোতের বিপরীত এবং স্রোতের অনুকূলে এবং হচ্ছে বিপরীতে দুটিকেই চেষ্টা করলাম। কিছুটা সাঁতার কাটার চেষ্টা করলাম, আর হচ্ছে কিছুটা লাভ ঝাঁপ কৈশবে ফিরে যাওয়ার চেষ্টা করলাম। স্রোতের বিপরীতে আসলে যেটা হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি সাঁতার কাটবো, কিন্তু স্রোতের এতটাই স্রোত থাকবে যে এখানটায় আসলে আমাকে ও সামনের দিকে আমি যাচ্ছি বা পিছন দিকে নিয়ে যাচ্ছে। আমি জানি না এটা আমার কোনো উপকারে লাগবে কিনা, বাট এই প্র্যাকটিসটা এখন করবো। এই ছিল হচ্ছে আমাদের সাঁতারটা। আর এর চারপাশের প্রকৃতি এবং পরিবেশ সত্যি সুন্দর। আর প্রতি ঋতুতেই এর পরিবেশ এবং প্রকৃতি আপনাকে নতুন নতুন রূপ দেখাবে। যেমন হচ্ছে শীতকালে একরকম, বর্ষাকালে একরকম, 6 ঋতুতে 6 রকম রূপ এর দেখতে পাবেন। তো এই নদীটার ইতিহাস আমার এবং হচ্ছে ভাঙা করার যে খেলাটার খেলে তার সঙ্গে আমি খুব পরিচিত। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।